নেশা লেগে তোর চোখে পারি না ভুলে থাকতে তোকে। বাংলাদেশের বিনোদন জগতের একসময়ের পরিচিত মুখ অভিনেত্রী রুমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং 28টি বিয়ের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে 2021 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এতদিন চুপ থাকলেও এবার প্রকাশ্যে মুখ খুললেন তিনি। গত সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এই অভিনেত্রী। সংবাদ সম্মেলনে রোমানা বলেন, আমাকে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়েছে। আমার সাবেক স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাকে কারাগারে পাঠায়। সেই সময়কার ডিবি প্রধান হারুনুর রশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বির সহায়তায় আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, আমার বিরুদ্ধে 28টি বিয়ের মিথ্যে অপপ্রচার চালিয়ে আমার সম্মানহানি করা হয়েছে। তিনি আরও বলেন, আজও এসব অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। মিডিয়াতে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল তার সত্যতা কেউ দেখাতে পারেনি। এটি ছিল আমার ক্যারিয়ার ধ্বংস করার ষড়যন্ত্র। রুমানা স্বর্ণা জানান, 2019 সালে ক্যারিয়ারের সুসময়ে তিনি জুয়েলকে বিয়ে করেন, যা ছিল তার দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের পর তিনি জানতে পারেন জুয়েল তার আগের স্ত্রী সম্পর্কে তথ্য গোপন করেছিলেন। বিষয়টি জানার পর থেকেই সংসারে অশান্তি নেমে আসে এবং তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে থাকেন। রুমানা বলেন, আমি তার বিরুদ্ধে কয়েকবার সাধারণ ডায়েরি করেও কোনো লাভ পাইনি। বিয়ের আগে বলেছিলেন অভিনয়ে সমস্যা নেই, কিন্তু বিয়ের পর তিনি আমাকে কাজ করতে দেননি। তিনি আরও জানান, আমি 1.5 মাস কারাবন্দী ছিলাম। অবশেষে ডিভোর্স না দেওয়ার শর্তে আমাকে জামিন করানো হয়। পরিবারের কথা ভেবে আমি এই শর্তে রাজি হই, কিন্তু এরপরও জুয়েল ভয়ভীতি দেখিয়ে কাবিন ছাড়া আমার বাসায় থাকতে শুরু করেন। আমার সন্তান ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিতেন। এতদিন পরিবারের কথা চিন্তা করে সব সহ্য করেছি। রোমানা জানান, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি জানতে পারেন জুয়েল সৌদি আরবে চলে গেছেন। সেই সুযোগে তিনি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন এবং সেখানে চলে যান। তবে বিদেশেও তিনি জুয়েলের হুমকি থেকে রেহাই পাননি। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি বলেন, নানা হুমকির কারণে এতদিন মুখ খুলতে পারিনি। সরকার পরিবর্তনের পর দেশে ফিরে কিছুদিন অসুস্থ থাকায় কথা বলতে পারিনি। তবে এখন সময় এসেছে সত্য সামনে আনার। এখনো আমি কোনো মামলা করিনি, তবে শিগগিরই এই বিষয়ে সবাই জানতে পারবেন। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।